সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের কাউন্সিলিং এবং 10% প্যারা টিচারদের খবর, সেই সঙ্গে সিট আপডেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আমরা আসব কাউন্সিলিং পর্যায়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে WBSSC মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে দুটি পর্যায়ের কাউন্সিলিং পর্ব সম্পন্ন করেছে। গত যে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং পর্ব সম্পন্ন হয়েছে সেখানে আমরা দেখেছি যে সর্বমোটে 624 জন চাকুরি প্রার্থী অনুপস্থিত এবং স্কুল রিফিউজ করেছেন। তো বিষয়টা হচ্ছে 624টা শূন্য পদ নতুন করে তৈরি হয়েছে। এছাড়া কাউন্সিলিং বাকি আছে, সেখান থেকে কিছুটা শূন্য পদ সংযোজন করে তৃতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ের দিকে ধাবিত হচ্ছে WBSSC। খুবই কম সময়ের মধ্যে তৃতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ের নোটিশ আসতে চলছে, এমনটাই শুনতে পাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে 624, সেই সঙ্গে যদি কিছু শূন্যপদ সংযোজন করা হয় তো সেই নিরিখে কতজন চাকুরি প্রার্থী কোন কোন সাবজেক্টের কত ওয়েটিং থেকে চাকুরি পাবে সেই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওর একেবারে শেষের দিকে। তো তার আগে একটি বিষয় বলে নিই যে আপনারা নিশ্চয়ই জানেন যে 624 জন বা সেই সঙ্গে বেশ কিছু শূন্যপদ যদি সংযোজন করে ধরে নিলাম 700 জনকে ডাকলো, তার উপর ভিত্তি করে ভ্যাকেন্সির নিরিখে তাদের সংখ্যাটা অনেকটা বেশি হবে, সেই নিয়ে কিন্তু অনেকে ব্যাপারটা বুঝতে পারে না। তো আমি আপনাদের এই বিষয় সম্পর্কে এর আগেও বলেছিলাম যে একজন প্রার্থী তার যে ভ্যাকেন্সি রয়েছে তার জন্য 4টি জায়গায় নাম থাকবে বা 4টি ভ্যাকেন্সি তৈরি হতে পারে। কিভাবে? ধরুন একজন জেনারেল প্রার্থী, তার নাম দেখা গেল এসসিতে রয়েছে এবং এসসি মেল ফিমেলে সেখানে থাকতে পারে বা ফিমেলেও থাকতে পারে। তো এইভাবে একজন প্রার্থীর নাম 3-4 জায়গায় থাকতে পারে, সেজন্য কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটা দেখাবে। সে নিয়ে কিন্তু ঘাবড়ানোর প্রয়োজন নেই। যেটা আমি বলছি যে 624 জন বা সেই সঙ্গে যদি কিছু সংযোজন করে কথার খাতিরে ধরে নিলাম 700 জন, সেই 700 জনের উপর ভিত্তি করে কিন্তু ডাক পেতে চলছেন অনেক চাকুরি প্রার্থী। সেই বিষয়টা কিন্তু আমি অবশ্যই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এবারে আসছি 10% প্যারা টিচার বিষয়ে। আপনারা যারা 10% প্যারা টিচারের জন্য প্রার্থী রয়েছেন নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে একটা নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে বা একটা লিস্ট পাবলিশ করেছে WBSSC। সেই লিস্টটাই যে পুরোপুরি সঠিক তেমনটা নয়, সেখানে সংযোজনও হতে পারে নাম এবং সেখান থেকে অনেক নাম আবার বেরিয়েও যেতে পারে, অর্থাৎ রেকটিফাই হতে পারে আগামী দিনে। তো সেই বিষয়ে আমি বলবো যাদের নাম উঠেছে এই লিস্টে, যদি আপনাদের প্রপার ডকুমেন্টস থেকে থাকে আপনারা প্যারা টিচার, তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনাদের ইন্টারভিউ হতে চলছে। এবং সেই ইন্টারভিউ বিষয়ে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে সম্ভবত জানুয়ারিতেই আপনাদের ইন্টারভিউয়ের নোটিশ আসতে চলছে। আমরা এই বিষয়ে বারংবার খবর নেওয়ার চেষ্টা করছি। যত দ্রুত সম্ভব কমিশন কিন্তু 10% প্যারা টিচারদের নিয়ে এবার চিন্তাধারা শুরু করবে থার্ড কাউন্সিলিংয়ের মধ্যেই, অর্থাৎ জানুয়ারিতেই কিন্তু থার্ড কাউন্সিলিং হবে। তো সেই সঙ্গে আপনাদের ইন্টারভিউটাও হয়তো সেরে নিতে পারে। যেহেতু খুবই অল্প সংখ্যক বলবো যে 10% প্যারা টিচাররা রয়েছেন, তাই কমিশনের কাছে কোনো ব্যাপার নয়, হয়তো 2-3 দিনের মধ্যে আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে পারে। তো এবারে আসবো সিট আপডেট বিষয়ে। আপনারা সকলেই জানেন WBSSC এখনও পর্যন্ত কোনো শূন্যপদ সংযোজন করেনি। সেই বিষয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছ থেকে অর্ডার নিয়ে WBSSC যেহেতু শূন্যপদ সংযোজন করেনি, তাই উচ্চ প্রাথমিকের বহু চাকুরি প্রার্থী মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। তাদের একটি দাবি যে 2016 সালে আপার প্রাইমারির যে রুলস প্রকাশ হয়েছে সেখানে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করার কথা বলা রয়েছে, অথচ কমিশন সেই রুলসকে ভায়োলেট করেছে, সেই রুলসকে মান্যতা দিচ্ছে না। সেই জন্যই তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। সেই উদ্দেশ্যে আগামী দিনে শূন্যপদ সংযোজন হোক
সেটাই কিন্তু কামনা করছেন উচ্চ প্রাথমিকের প্রার্থীরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা বৃহত্তর আন্দোলনও হয়েছে এবং বিভিন্ন ধরনের ডেপুটেশন কর্মসূচিও কিন্তু বারংবার তারা গ্রহণ করছেন। তো এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন সূত্র মারফত যতটুকু শুনতে পাচ্ছি যে শূন্যপদ সংযোজন হবে, তবে 7-8 হাজারের মতো। আর এই শূন্যপদটা কখন সংযোজন হবে, যেটা শুনতে পাচ্ছি যে সম্ভবত 2025-এর মার্চের দিকে নোটিশ করে একটি সিট আপডেটের বা নতুন করে ইন্টারভিউ এর জন্য বেশ কিছু চাকরি প্রার্থীকে ডাকতে চলছে WBSSC। সেই সঙ্গে ট্রেনিংটা আপডেট করার কথাও শুনছি, তবে জানি না কি হয়। যদি ট্রেনিং আপডেট হয় তাহলে যে সমস্ত চাকরি প্রার্থী যারা একেবারে ওল্ড, মানে খুব আগের রয়েছেন, যাদের এজ অনেকটা বেশি, তাদের একাডেমিক স্কোরটা অনেক পিছিয়ে, সে কারণে তাদের দিকটাও চিন্তাধারা করা উচিত। তো জানি না আগামী দিনে কি হয়, আমরা অবশ্যই সেই দিকেও নজর রাখব। তবে সিট আপডেটের বিষয়টা কিন্তু এই এতটুকু শুনেছি। তো এই মুহূর্তে একেবারে ভিডিওর শেষে এসে আমি আপনাদের সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব যে কাউন্সিলিংয়ে যে সমস্ত চাকরি প্রার্থী ডাক পাচ্ছেন, অর্থাৎ থার্ড কাউন্সিলিংয়ে কোন কোন ক্যাটাগরির কোন ওয়েটিং থেকে কতজন চাকরি প্রার্থী ডাক পাবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। তো চলুন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপার প্রাইমারি থার্ড কাউন্সিলিংয়ের যে ভ্যাকেন্সি 624টি ভ্যাকেন্সির উপর নির্ভর করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ওয়েটিং এবং ওয়েটিং বা ক্যাটাগরি ওয়াইজ সর্বমোটে টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে। তো এটা কিন্তু আপনারা ভাববেন না যে 624-এর উপর নির্ভর করে যে এখানে অনেক ভ্যাকেন্সি কিন্তু এগুলো যোগ করলে হবে। তো এগুলো তৈরি হয়েছে মূলত একই ব্যক্তির নাম যেহেতু 4 জায়গায় 3 জায়গায় 2 জায়গায় রয়েছে, তাই এখানে সংখ্যাটাও কিন্তু অনেকটা দেখাচ্ছে। তবে আপনাদের ধরে নিতে হবে যে 624-এর মধ্যে সীমাবদ্ধ থেকে এই যে টোটাল ওয়েটিং কতজন ডাক পাচ্ছেন তার একটা আনুমানিক একটা চার্ট দেওয়া হচ্ছে যে কতজন ডাক পেতে চলছেন। তো অবশ্যই আমি আপনাদের আজকে বিশেষ করে আপার প্রাইমারি থার্ড কাউন্সিলিংয়ে যারা ডাক পাচ্ছেন তাদের বিষয়টা বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট দেওয়া রয়েছে, তারপরে এখানে টোটাল লেফট ভ্যাকেন্সিস যে রয়েছে সেগুলো, এবং এই দিকে বিভিন্ন ক্যাটাগরির কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় কি রয়েছে, সর্বমোটে টোটাল ভ্যাকেন্সি 1053টি, এবং জেনারেল মেল ফিমেল এখানে দেখতে পাচ্ছেন 50, তারপর জেনারেল ফিমেল শুধুমাত্র 5, ওবিসি এ এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল 15, ওবিসি এ ফিমেল এখানে দেখতে পাচ্ছেন 4, ওবিসি বি মেল ফিমেল 15, ওবিসি বি শুধুমাত্র ফিমেল 4, এসসি মেল ফিমেল 17, এসসি ফিমেল 9, এসটি মেল ফিমেল 816, এসটি ফিমেল 88, পিএইচ এনি মেল ফিমেল এগুলো নেই, একবারেই আপনারা দেখতে পাচ্ছেন পিএইচ ওএইচ মেল ফিমেল 30। তো এবারে আসুন ইংরেজির ক্ষেত্রে। আপনারা ইংরেজির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে টোটাল ক্যাটাগরি সহ ভ্যাকেন্সিস যে রয়েছে 883টি। এবার জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে ওয়েটিং 116 পর্যন্ত নামতে পারে বা তারও বেশি নামতে পারে। তারপর জেনারেল এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফিমেল 24, তারপর ওবিসি এ মেল ফিমেল 27, তারপর ওবিসি এ শুধুমাত্র ফিমেল 10, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওবিসি বি মেল ফিমেল 20, ওবিসি বি শুধুমাত্র ফিমেল 6, এসসি মেল ফিমেল 44, এসসি শুধুমাত্র ফিমেল 16, এসটি মেল ফিমেল 144, এসটি ফিমেল 27, আর একবারে এখানে দেখতে পাচ্ছেন পিএইচ ওএইচ মেল ফিমেল 49। এবারে আসুন ইতিহাসের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রিতে 194 টোটাল ভ্যাকেন্সি তৈরি হয়েছে, যার মধ্যে জেনারেল মেল ফিমেল 24,
জেনারেল ফিমেল 8, ওবিসি এ মেল ফিমেল 10, ওবিসি এ ফিমেল 4, ওবিসি বি মেল ফিমেল 13, ওবিসি বি শুধুমাত্র ফিমেল 3, ও এসসি মেল ফিমেল 16, এসসি শুধুমাত্র ফিমেল 7, এসটি মেল ফিমেল 76, এসটি শুধুমাত্র ফিমেল 16। আর এখানে দেখতে পাচ্ছেন পিএইচআই মেল ফিমেল 2, তারপর এখানে দেখতে পাচ্ছেন পিএইচআই শুধুমাত্র ফিমেল 2, তারপর পিএইচওএইচ শুধুমাত্র ফিমেল 1, তারপর পিএইচভিএইচ মেল ফিমেল 7, পিএইচভিএইচ শুধুমাত্র ফিমেল 5। এবারে আসুন জিওগ্রাফির ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন ভূগোলে 150টি ভ্যাকেন্সি তৈরি হয়েছে। জেনারেল মেল ফিমেল 23, জেনারেল শুধুমাত্র ফিমেল 9, ওবিসি এ মেল ফিমেল 12, ওবিসি এ শুধুমাত্র ফিমেল 6, ওবিসি বি মেল ফিমেল 15, ওবিসি বি শুধুমাত্র ফিমেল 6, এসসি মেল ফিমেল 15, তারপর দেখতে পাচ্ছেন এসসি শুধুমাত্র ফিমেল 8, তারপর এখানে দেখতে পাচ্ছেন এসটি মেল ফিমেল 32, তারপর এসটি মেল ফিমেল শুধুমাত্র ফিমেল 5, তারপর পিএইচ এনি মেল ফিমেল 1, পিএইচ এনি শুধুমাত্র ফিমেল 1, পিএইচআই মেল ফিমেল 1, পিএইচআই ফিমেল 1, এবং এখানে দেখতে পাচ্ছেন পিএইচভিএইচ মেল ফিমেল 9 এবং পিএইচভিএইচ শুধুমাত্র ফিমেল হচ্ছে 6। তো এবারে আসুন এখানে পিওর সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি তৈরি হয়েছে 1760টি, যার মধ্যে জেনারেল মেল ফিমেল 541, জেনারেল ফিমেল 42, তারপর ওবিসি এ মেল ফিমেল 60, ওবিসি এ শুধুমাত্র ফিমেল হচ্ছে 14, তারপর ওবিসি বি মেল ফিমেল 81, ওবিসি বি ফিমেল হচ্ছে 26, এসসি মেল ফিমেল 290, এসসি ফিমেল হচ্ছে 134, এসটি মেল ফিমেল হচ্ছে 302, এসটি শুধুমাত্র ফিমেল 80, তারপর পিএইচ এনি মেল ফিমেল 4, পিএইচ এনি শুধুমাত্র ফিমেল 1, পিএইচআই মেল ফিমেল হচ্ছে 39, পিএইচআই শুধুমাত্র ফিমেল 8, পিএইচওএইচ মেল ফিমেল হচ্ছে 2 এবং পিএইচভিএইচ মেল ফিমেল হচ্ছে 74, পিএইচভিএইচ শুধুমাত্র ফিমেল হচ্ছে 22। এবারে আসুন বায়োসায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1007টি টোটাল ভ্যাকেন্সি, তারপর এখানে জেনারেল মেল ফিমেল 278, জেনারেল শুধুমাত্র ফিমেল 35, ওবিসি এ মেল ফিমেল হচ্ছে 45, ওবিসি এ শুধুমাত্র ফিমেল 37, ওবিসি বি মেল ফিমেল হচ্ছে 38, ওবিসি বি শুধুমাত্র ফিমেল 12, এসসি মেল ফিমেল হচ্ছে 94, এসসি শুধুমাত্র ফিমেল হচ্ছে 49, এসটি মেল ফিমেল হচ্ছে 299, এসটি শুধুমাত্র ফিমেল 31, তারপর পিএইচ এনি মেল ফিমেল 4, পিএইচ এনি শুধুমাত্র ফিমেল হচ্ছে 2, তারপর পিএইচআই মেল ফিমেল হচ্ছে 29, পিএইচআই শুধুমাত্র ফিমেল 6, পিএইচওএইচ মেল ফিমেল 1, তারপর একবার এখানে দেখতে পাচ্ছেন পিএইচভিএইচ মেল ফিমেল 39 এবং পিএইচভিএইচ শুধুমাত্র ফিমেল হচ্ছে 9। তো এবারে আসুন সংস্কৃতের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 112টি ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং জেনারেলে দেখতে পাচ্ছেন মেল ফিমেল জেনারেলে 8 এবং এখানে জেনারেল শুধুমাত্র ফিমেল 5, তারপর ওবিসি এ মেল ফিমেল 5, ওবিসি এ শুধুমাত্র ফিমেল হচ্ছে 3, ওবিসি বি মেল ফিমেল হচ্ছে 5, ওবিসি বি শুধুমাত্র ফিমেল হচ্ছে 3, এসসি মেল ফিমেল হচ্ছে 7, তারপর এসসি শুধুমাত্র ফিমেল 6, এসটি মেল ফিমেল 11, এসটি শুধুমাত্র ফিমেল 5,
পিএইচ এনি মেল ফিমেল 1, পিএইচ এনি ফিমেল নেই, তারপর পিএইচ এইচআই মেল ফিমেল 11, তারপর পিএইচ এইচআই শুধুমাত্র ফিমেল 1, তারপর এখানে দেখতে পাচ্ছেন পিএইচ ভিএইচ মেল ফিমেল 32, পিএইচ ভিএইচ শুধুমাত্র ফিমেল হচ্ছে 9। তো এই হচ্ছে একটা চিত্র, সেটা হচ্ছে থার্ড কাউন্সিলিংয়ে যারা যারা ডাক পাচ্ছে তাদের একটা চিত্র। তো আশা করি বিষয়টা আপনাদের ভালো লেগেছে। আর যারা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের অবশ্যই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।